যুক্তরাষ্ট্রের বিদায়ী বাইডেন প্রশাসন একদিকে হামাসকে যুদ্ধবিরতিতে চাপ দিচ্ছে, অন্যদিকে ইসরায়েলের কাছে বোমা এবং অন্যান্য অস্ত্র বিক্রির পরিকল্পনা করছে। ইসরায়েলের কাছে এবার $800 কোটি মূল্যের অস্ত্র বিক্রির পরিকল্পনার কথা কংগ্রেসকে জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর। জো বাইডেনের হোয়াইট হাউস ছাড়ার 2 সপ্তাহ আগে এমন পরিকল্পনার কথা জানানো হলো। মার্কিন প্রশাসনের এই দ্বৈত অবস্থানের মধ্যেই গাজার পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারী দেশ। এছাড়া দেশটি ইসরায়েলকে সবচেয়ে আধুনিক প্রযুক্তির সামরিক উপকরণ বানাতে সহায়তা করছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রায় ইসরায়েলের জন্য যুক্তরাষ্ট্রের সমর্থনকে অবিচ্ছেদ্য বলে আখ্যায়িত করেছেন। এবার জো বাইডেনের হোয়াইট হাউস ছাড়ার মাত্র 2 সপ্তাহ আগে ইসরায়েলের কাছে $800 কোটি মূল্যের অস্ত্র বিক্রির পরিকল্পনার কথা কংগ্রেসকে জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। যদিও অস্ত্রের এই চালান পাঠাতে হোয়াইট হাউস ও সেনেট কমিটির অনুমোদন প্রয়োজন হবে। এই চালানে থাকবে ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ সহ বিভিন্ন ধরনের সমরাস্ত্র। গত আগস্টে যুক্তরাষ্ট্র $2000 কোটি ফাইটার জেট ও অন্য সামরিক উপকরণ ইসরায়েলের কাছে বিক্রির একটি প্রস্তাব অনুমোদন করেছিল। এদিকে প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক মানবাধিকার আইনের সঙ্গে সঙ্গতি রেখে ইসরায়েলি নাগরিকদের আত্মরক্ষা এবং ইরান ও তার প্রক্সি বাহিনীগুলোর আগ্রাসন প্রতিরোধের অধিকার রয়েছে। আর ইসরায়েলের প্রতিরক্ষার জন্য প্রয়োজনীয় সক্ষমতার সরবরাহ অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী 2019 সাল থেকে 2023 সাল সময়ের মধ্যে ইসরায়েল যত অস্ত্র আমদানি করেছে তার 69 ভাগই যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা। এর আগে চলতি বছরের মে মাসে যুক্তরাষ্ট্র 2000 পাউন্ড ও 500 পাউন্ড ওজনের বোমার একটি চালান স্থগিত করেছিল। বোমার ওই চালান ইসরায়েলে না পাঠানোয় রিপাবলিকানদের তীব্র সমালোচনার মুখে পড়েন বাইডেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একে অস্ত্র নিষেধাজ্ঞার সঙ্গে তুলনা করেছিলেন। এবার যে চালান পাঠানোর পরিকল্পনা করা হচ্ছে তা বাইডেন প্রশাসনের সাম্প্রতিক সময়ের অনেকগুলো পদক্ষেপের একটি। তবে প্রেসিডেন্ট বাইডেনের হোয়াইট হাউস ছাড়ার আগে সম্ভবত এটাই ইসরায়েলের কাছে শেষ অস্ত্র বিক্রি। মনিরুজ্জামান বাবু, ৭১।